আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল তোমাদের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো চারিদিকে ঘন কুয়াশা, মানে এতটা পরিমাণে কুয়াশা ছিল আজকে। তোমাদের সকলেরই মনে হচ্ছে সব জায়গাতেই কুয়াশাটা ছিল। আর আমাদের ছাদ থেকে আমি পুরো আশেপাশটা দেখাচ্ছি কতটা কুয়াশায় আচ্ছন্ন ছিল চারিদিকটা। দেখো মানে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, সেই যেন মনে হচ্ছে চারিদিকটা বরফে ঢাকা হয়ে গেছে, এরকম পরিবেশ আর কি। একদম চারিদিকে ঘন কুয়াশা। এটা আমাদের নিচের দিক থেকে দেখাচ্ছি। এখন আমার বর চলে গেছে, তারপরে প্রায় বাজছে 6:45, তখন কিন্তু এই পরিস্থিতি, কিন্তু চারিদিকে একদম ঘন কুয়াশায় ঢেকে ফেলেছে। আমার কিন্তু ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, তারপরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কারণ তার আগে করা সম্ভব হয়নি। এখন আমি চলে এসেছি বিছানাগুলো সুন্দর করে তাড়াতাড়ি ঝটপট গুছিয়ে নেব। আর আমার শরীরটা একটু খারাপও, কাজের চাপ হয়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না বলে আমার মানে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বলে কালকে খুব বমি হয়েছে। আর এদিকে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ জোহানবাবু উঠে পড়েছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে। এখন আমি নিজে বিছানাগুলোকে গুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার চায়ের যে আড্ডা, সেই আড্ডায় পৌঁছে যাব। আর আমাদের চায়ের আড্ডাটা কিন্তু অফ ক্যামেরাতেই হয়ে থাকে সব সময়। এই লেপটা দেখতে পাচ্ছ, এই লেপটা কিন্তু আমার জোহানবাবু কিন্তু গায়ে দেয়। এই লেপটা সুন্দর করে এখন আমি ভাঁজ করে রেখে দিয়েছি। এরপর ওর বালিশগুলোকে আমাকে সরিয়ে নিতে হবে। ওর দুদিকে দুটো না বালিশ দিলে ওর ঠিক একটা ঘুম হয় না, সেই জন্য দুদিকে দুটো বালিশ দিতেই হবে। আর মাথার দিকে আমি দিয়ে দিই, কারণ ও যদি পড়ে যায় সেই ভয়েতে, কারণ রাতের দিকে উঠেও শুধুমাত্র বলে আমার মাম্মাম ভয় পাচ্ছে, মাম্মাম ভয় পাচ্ছে। সেই জন্য আমাকে মাথার দিকে একটা বালিশ দিয়ে রাখতে হয়, কখন ঘুমের মধ্যে যদি পড়ে দেয় নিজের দিকে। এদিকে আমি আমার ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করছি। আর একটু শরীরটা খারাপ বলে কিন্তু সব কিছুই কিন্তু আর একটু স্লো করতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো শরীর খারাপ থাকলে কিন্তু একটা যে অলস ভাবটা থাকে। তার মধ্যে কিন্তু এখন হাজব্যান্ড দিকে ছেড়ে দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে, দেওর চলে গেছে। এখন শুধুমাত্র আমরা কজন বাড়িতে থাকবো, যেইজন সেইগুলোই কিন্তু চাগুলো খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে কিন্তু পরবর্তী কাজে যেতে হবে। কিন্তু আমার যে শরীরটা অসুস্থ বলে কিন্তু সব কাজটাই আমাকে ধীরে ধীরে করতে হচ্ছে, মানে ধীরে ধীরে না করলে খুব একটা ভালো লাগছে না, যেন কাজে মন আসছে না। ওই জন্য চেষ্টা করছি একটু ধীরে ধীরে করে যেন কাজটা গুটিয়ে নিতে পারি। এরপর ভালো করে ব্ল্যাঙ্কেটগুলোকে আমার ভাঁজ করা হয়ে গেছে। এরপর আমি আমার জায়গায় রেখে দেবো। আমার জায়গাটা জানো তো তোমরা, তোমাদের তো যারা আমার নিত্যদিনের আমার ভিডিওতে থাকো তারা আমার দেখেছো, আমি কিন্তু বিছানার মধ্যে কোনো জিনিস রাখতে পছন্দ করি না। বিছানা সবসময় কিন্তু ফাঁকা রাখতে পছন্দ করি। ওই জন্য আমি একটা নিচে আমার রুমের মধ্যে যে চেয়ারটা আছে, সেই চেয়ারটাতে কিন্তু আমি আমার সমস্ত যাবতীয় লেপ, কাঁথা, কম্বল সব কিছুই রাখি ওখানে। তারপরে কিন্তু আমার ওই দিকের ওই যে বালিশটা দেখতে পাচ্ছ, ওই বালিশটাই কিন্তু আমার এখনও কভারটা পরানো হয়নি, মানে কালকে কিন্তু আমি কভারগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ওটাই মাত্র বাকি আছে। আর সেই জন্য আমি কিন্তু ওই কভারটা পরানো হয়নি, কভারটা ভরিয়ে দেবো। এখানে কিন্তু আমি ভালো করে সুন্দর করে আমি আমার চেয়ারের ওপরে বালিশগুলোকে রেখে দিচ্ছি। আর এখন আমাকে এই বড় বালিশের সাথে কভার করাতে হবে, কারণ জানো তো এই না কভারটা আমাকে না তৈরি করতে হয়। যে রেডিমেড কভারগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু এত বড় বালিশ, সেটাতে কিন্তু কভারটায় পরালে যেন মাথার দিকটা মানে খোলা থাকে আর গায়ের দিকে সে জামা পরার মতো হয়ে থাকে। ছোট কভারটাও খুব ছোট, খুব একটা ভালোভাবে হয় না, টান টান মতো হয়। ওই জন্য আমাকে এই কভারকে নিজের চিট কিনে সেই চিট দিয়ে কিন্তু তৈরি করতে হয়। সবসময় আমি চেষ্টা করি তৈরি করে নেওয়ার। বাইরে যে দর্জিগুলোকে দিয়ে করানো হয় তারা কিন্তু সবসময় আবার মাপে আনতেও পারে না। আমি নিজে নিজে মাপ দিয়ে চেষ্টা করি কিন্তু নিজে তৈরি করে নেবার। ওই জন্য হয়তো একটু এদিক ওদিক হয়, কিন্তু তবু চেষ্টা করি, তাও আমার কাজ আছে বলো তোমরা। এখন আমি সুন্দর করে কভারটা ভরিয়ে নিচ্ছি। আর এখানে এই দড়িটাকে বেঁধে নিয়ে তবে কিন্তু মুখটাকে কিন্তু এক কাছে করা যাবে, একটু টান করে দেওয়া যাবে, না হলে কিন্তু সেই মুখটা অনেকটা বড় হয়ে থাকে বলে ভালো লাগে না দেখতে, মানে খারাপ লাগে দেখতে। তাই দড়িটা কিন্তু আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। এরপর আমাকে কিন্তু এই বালিশটাকে কিন্তু আমার ওই জায়গায় রেখে দিতে হবে, মানে যেখানে লেপ, কাঁথা, বালিশ থাকে সেখানে। এরপর কিন্তু আমি আমার যে কাজ সেই কাজে চলে যাব, মানে আমার বিছানা যে পরিষ্কার করা কাজটা সেই কাজ আমাকে করে নিতে হবে। বিছানাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হবে, মানে যে ধুলোবালি বা নোংরা থাকে সেগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে বিছানাটা আমি পরিষ্কার করে নেবো এখন। আর
তোমরা হয়তো আমার ভিডিও দেখতে দেখতে লাইক আর কমেন্ট করতে ভুলে গেছো, তারা কিন্তু ঝটপট একটা সুন্দর করে মিষ্টি কমেন্ট করে দাও আর একটা লাইক দিয়ে যাও। আর যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব সময়। তোমাদের ভালোবাসা, তোমাদের যদি আমার দোয়া না থাকে তাহলে কিন্তু আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সকলের ভালোবাসা, সকলের দোয়া কিন্তু আমার জন্য খুবই জরুরি। তোমরা তো সবই জানো, সবই বোঝো, সেই জন্য আমি কিন্তু তোমাদের কাছ থেকে আমার অনেক অনেক দোয়া চাই। তোমরা বেশি বেশি করে দোয়া করো আমাকে। এখন আমাদের অফ ক্যামেরায় কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি জোহানবাবুকে একটু পড়াতে। আর আমি কিন্তু এখনও জানালা খুলিনি আজকে, জানো তো প্রচণ্ড কুয়াশা, এখনও কুয়াশা কমেনি। এখন বাজছে প্রায় 9টার দিক, তাতেও এখনও কুয়াশা কমেনি। তো সেই জন্য আমি ভাবলাম জোহানবাবুকে একটু পড়িয়ে নিই, তারপরে কিন্তু আমি মানে যে কাজগুলো থাকবে সেগুলো করে নেবো। আজকে আমি রান্নাটা করছি না, আজকে আমার জায়গা বলেছি রান্নাটা করতে, সেই জন্য রান্না করছি। আমার শরীরটা অতটাও ভালো নেই না, সেই জন্য আমি রান্না করতে পারছি না। একটা হেল্প করার লোক থাকলে কিন্তু অনেক সময় কিন্তু এই শরীর টরীর অসুস্থ হওয়ার পরে কিন্তু নিজেকে একটু যে মানে কষ্টটার থেকে কম করা যায় সেটা কিন্তু সবসময় হয়েই থাকে। তো এখন আমি জোহানবাবু পড়াশোনা করার দিকে একটু ধ্যান দিয়েছি বলে আমি ওর কাছে একটু বসে আছি, ও যাতে ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করতে পারে। আর এদিকে কিন্তু ও কিন্তু জানো তো ও লেখাটা মানে ভালোই শিখেছি। এখন ওকে আমি ওর নামটা প্র্যাকটিস করাচ্ছি। ওর নামটা ভালো করে দেখে দেখে লিখে নিয়েছে, এরপর এখন না দেখে লেখার চেষ্টা করছি। তো যেখানে একটু ভুলভ্রান্তি হচ্ছে আমি সেখানটা একটু বলেই দিচ্ছি, কারণ ওরা তো বাচ্চা, ওদেরকে না বলে বলে করালে কিন্তু ওদের পক্ষে সবটা করা নিজের পক্ষে সম্ভব নয়। তাই আমি একটু পাশে বসে ওকে বলে দেওয়ার চেষ্টা করছি। ও কিন্তু নিজে নিজে পড়াশোনা করার চেষ্টা করে সব সময়। আর আমার তো জানো কাজে ব্যস্ত থাকি, আমি অনেক সময় ওকে বলি দেখিয়ে দিই, ও কিন্তু নিজে নিজেই করে নেওয়ার চেষ্টা করে। জোয়ানবাবুর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু অনেক আমার বাসন কোসন আছে, সেগুলোকে কিন্তু এখন পরিষ্কার করে নিতে হবে। আর তোমরা তো জানো রান্নাবান্না হওয়ার পরেই কিন্তু আমরা সেই যে মানে কালি হাঁড়িগুলো থাকে বা যে কালি জিনিসগুলো থাকে সেইগুলোকে কিন্তু আমরা তুলে নিই। আর সেইগুলো কিন্তু গোসল করার আগেই কিন্তু আমরা পরিষ্কার করে নিই, কারণ গোসল করার পরে সেই জিনিসগুলোকে হাত দিতে অতটা ভালো লাগে না। সেই জন্য আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ছাই আর সাবান দিয়ে কিন্তু সব কিছু পরিষ্কার করে নেব। তাই আমি ছাই আর সাবানটা কিন্তু ইউজ করি। ছাই আর সাবানে ইউজ করলে কিন্তু অনেকটা সেফ হয়। আর মানে গরিবের সংসারে, যেটা অভাবের সংসারে সবসময় সেভ করে চলাটাই আমার পক্ষে মনে হয় সুবিধাজনক। সেই জিনিসটা করলে কিন্তু অনেক সময় কী হয় বলো তো, কাজটা মানে যে জিনিসটা তোমার বেঁচে যাবে যে টাকাটা, সেই টাকাটা দিয়ে তুমি সংসারটা অন্য যাবতীয় কাজ তুমি করে নিতে পারবে। তাই আমি এই জিনিসটা করে থাকি। অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে কিন্তু সেভ করার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু আর একটা মূল পর্যায়ে যেটা বলতে পারো। আর এখানে কিন্তু আমি বাসন কোসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু আর কিন্তু আমি যেগুলো রান্নাবান্নাটা করিনি, কিন্তু এগুলো কিন্তু করতেই হবে। তোমরা তো জানো সবসময় কিন্তু আর বসে থাকা তো সম্ভব নয়, সেই জন্য এগুলো কষ্ট করে হলেও করে নিতে হবে। তাই একটু কষ্ট করে আমি বাসন কোসনগুলো ধুয়ে নেবার চেষ্টা করছি। রেস্ট নিয়ে মানে যে পুরোপুরি ফাইনালি রেস্ট, মানে সারাদিন যদি কিছু না করি খাওয়া দাওয়াটা কিন্তু আমার একটা খুব একটা মানে আমি পারি না। মানে আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি সেই জিনিসটা করে নেবার। অনেক সময় কী হয়, আমি কষ্ট করে করে নিলেও হয়তো অনেকে ভাবে এর মধ্যে কিছু হয় না হয়তো, বা ঠিকই আছে শরীর সুস্থ হয়ে গেছে, কিন্তু কী করব, কষ্ট করেও করতে হয় বা করে নিয়ে আমি বসে থাকতে পারি না। এইটাই হচ্ছে আমার প্রবলেম। অনেকে আবার বসে বসে খেতে পছন্দ করে, কিন্তু আমি বসে থাকতে পারি না। যতই কষ্ট হোক আমি কিন্তু উঠে করে চেষ্টা করি করার, যতটা সম্ভব হয় আমার শরীর যতটা সাথ দেয় আমি ততটাই কিন্তু চেষ্টা করে থাকি সবসময়। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক বাসন কোসনগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। মানে এখানে পরিষ্কার করে বাসনগুলোকে মাজা হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। আর আমাদের কিন্তু পুকুরের দিকে যাওয়া অতটা হয় না, আশেপাশের পুকুরগুলো কিন্তু খুবই নোংরা, তাই আমরা কলে সবসময় কল ইউজ করি। আর কলের যে আমাদের ট্যাপের জল থেকে আমরা কিন্তু বাসন কোসন ধোয়া বা রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু ওতেই হয়ে যায়। আমরা পুকুরের জল ইউজ করতে ভালো, কিন্তু পুকুরের জল কিন্তু অনেক নোংরা। এখনকার পুকুরের জল কিন্তু আগেকার পুকুরের জলের মতো নয়। নিজস্ব পুকুর নেই যে বাবা নিজস্ব পুকুরে চারিদিকটা ঘিরে রেখে দেবো, কেউ ঢুকতে পারবে না, কেউ আবর্জনা ফেলতে পারবে না, কিন্তু চারিদিকে অনেকেরই পুকুর, অনেকেরই ভাগ আছে, তাতে কিন্তু তারা কী করছে, বিভিন্ন রকম আবর্জনা, সেই আবর্জনাগুলোকে পুকুরে ফেলে দিচ্ছে। সেইগুলো কিন্তু খুবই ক্ষতিকর মাছের পক্ষেও মানুষের পক্ষেও। তাই পুকুরের জল আমরা অতটা ইউজ করি না। এখন আমি এই কালি হাঁড়িটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব ঘষে ঘষে। আমি কিন্তু নিজে ভালো করে ঘষে তুলতে পারছি না বলে তাই তার জালির হাত দিয়ে ইউজ করছি। তার জালি ইউজ করে কিন্তু মানে যেগুলো কড়া মাজা জালি সেগুলো ইউজ করে কিন্তু কালিটা তুলে নেব, কারণ আমার হাত দিয়ে তো অতটা ক্ষমতা পাচ্ছি না, তাই আমি তুলে নিচ্ছি কড়া মাজার জালি দিয়ে ভালো করে।
এখানে আমার হাঁড়িটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি অতটা কিন্তু ভালো করে তুলতে পারলাম না, কিন্তু আমার অতটা জোর নেই, তো যতটা করেছি এতেই কিন্তু অনেক। এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম কালকের জন্য আবার। এরপর আমি কিন্তু এখন আমার উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তো উঠোনটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে। আমাদের উঠোনটা সারা দিনে প্রায় 3-4 বার ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হয়। কারণ উঠোন পরিষ্কার না থাকলে কিন্তু বাড়ি ঘরদোর ভীষণ নোংরা লাগে। সেই জন্য উঠোনটা আমরা চেষ্টা করি সবসময় সারাদিনে অন্তত 3 থেকে 4 বার পরিষ্কার রাখার ঝাঁট দিয়ে। সকালে একবার হয়ে যায়, তারপরেও আর একবার হয়, কিন্তু আবার সে বিকালের দিকে একবার হয়, তার মধ্যিখানেও যদি একবার সম্ভব হয় তো দুপুরের দিকেই যে হোক দিয়ে দেয়। তো আমি এখন ভালো করে পরিষ্কার করে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখো আমার ঝাঁটাটা কিন্তু একটু ভুলে গিয়েছিল, তাই আমি চেষ্টা করছি ঝাঁটাটাকে একটু সুন্দর করে। এদিকে আমি ভালো করে আস্তে আস্তে করে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি উঠোনটাকে। আমি খুব একটা জোরে দিতে পারছি না, ওই তো বললাম শরীরটা অসুস্থতার জন্য। তা ওখানে আমার শাশুড়ি মা ওইদিকে ভাত নিয়ে চলে গেল। তো আমি এখন এদিকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে কিন্তু আমি ক্যাজরাগুলোকে ফেলে দেবো বাইরে। আমাদের এখানে একটা বালতি রাখা হয়েছিল যে ক্যাজরা ফেলার জন্য, সেই বালতিটা কিন্তু অনেক ক্যাজরা ভর্তি হয়ে যাচ্ছিলো। আবার এক সময় কী হচ্ছিল যে ফেলাই হচ্ছিল না, সেই জন্য মানে একদিনে সারাদিনেরটা ফেলাই হচ্ছিল না, সেই জন্য কিন্তু এখন আমরা নিয়ম করে নিয়েছি যেটা জড়ো করা হবে সেটাই কিন্তু ফেলে দেওয়া হবে, নাহলে কিন্তু দেখতে আরও খারাপ লাগছিল। তাই আমি এগুলোকে ভালো করে এখানটা এক জায়গায় জড়ো করে এগুলোকে কিন্তু তুলে ফেলে দেবো। এখানে কিন্তু আমার সঙ্গে একজন কথা বলছে, সেই জন্য আমি তার সঙ্গে একটু কথা বলতে বলতে কিন্তু কাজগুলো গুটিয়ে নিচ্ছিলাম। আর কি একটা কেউ কথা বলার লোক থাকলে কিন্তু কাজ কিন্তু হালকাই লাগে, মানে কথা বলতে বলতে কিন্তু কাজগুলো হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় সেইগুলো। আর না হলে সেই মুখ বন্ধ করে করতে কিন্তু একটু অস্বস্তি বোধ হয়। আর এখানে কিন্তু আমার আহানবাবু খেতে চলে গেছে এখানে, আর আমি এগুলোকে কিন্তু একটা ক্যাজরা তোলা করে ভালো করে একটা জায়গায় তুলে নিচ্ছি। তুলে কিন্তু এটা করে আমি ফেলে দেবো। এই কতটুকু ক্যাজরা আছে আর কত বড় জায়গা নিয়েছি দেখো বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী আবার কোনো ব্লগে দেখা হচ্ছে। খোদা হাফেজ।